আজ আমরা যাচ্ছি আসামের কাছাড় জেলার একমাত্র ঐতিহাসিক নিদর্শন খাসপুরে অবস্থিত কাছাড় রাজবাড়িটি আছে সেটা পরিদর্শন করতে। আমাদের সঙ্গে থাকুন। খাসপুর জায়গাটা লোকালয় থেকে অনেকটা দূরে, এই জন্য আমরা যাওয়ার আগে এখান থেকে খাসপুরের আগে যে বাজারটা আছে, বাজারটার নাম ওধারবন্দ বাজার। এটা শিলচর থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো এখান থেকে যাওয়ার আগে ওখানকার দুপুরের খাবার এই বাজার থেকে নিয়ে নেওয়া হচ্ছে। এই তোমরা কি নিচ্ছ? লুচি নেবে বললে? পাউরুটি? উত্তরে সুউচ্চ বড়াইল পাহাড় শ্রেণী, দক্ষিণে ভুবন পাহাড়, পশ্চিমে সিদ্ধশক্তি কপিলা দেবীর আশ্রম, আর পূর্বে কুম্ভীরগ্রাম বিমান ঘাঁটি। চারিদিকে সবুজের সমারোহ, চা বাগানের নয়নাভিরাম দৃশ্য। পাহাড় শ্রেণীর মৌন ধ্যানগম্ভীর রূপ আত্মস্থ করবার, এর মাঝে হারিয়ে যাবার উপযুক্ত আশ্রয় এর চেয়ে ভালো বোধহয় আর কোথাও হয় না। আসুন, আমরা দাঁড়িয়ে আছি এই শান্ত নিবিড় পরিবেশে, প্রকৃতির মাঝখানে একটা মন্দির, কালাচাঁদ বাবার মন্দির। এমন তপক্ষেত্রের দ্বাররক্ষী রূপে আছেন ওধারবন্দের মা কাচাকান্তি স্বয়ং। মাঝখানে কিছু টিলা পরিবৃত শালগঙ্গা গ্রাম। এই রমণীয় পরিবেশে সন 1950-এ প্রতিষ্ঠিত হয় এই মন্দির, শ্রী শ্রী রাধাবল্লভ মন্দির। মন্দিরটার বাইরে, আচ্ছা মন্দিরটা আপনাদের একবার দেখাই। ভেতরে এটা দেবী দুর্গার মূর্তি, বোঝা যাচ্ছে? দেবী দুর্গার মূর্তি। আচ্ছা, এই পাশে রাধাবল্লভ, রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। আচ্ছা, আপনাদের এই এই মন্দিরের নামটা আমি বলেছি যে এই মন্দিরের নাম কালাচাঁদের মন্দির। কালাচাঁদ নামটা থেকে কি মনে হয়? কালাচাঁদ কোনো ব্যক্তি, তাই তো? কিন্তু জানলে আশ্চর্য হবেন যে কালাচাঁদ কিন্তু কোনো ব্যক্তি নাম নয়। এই মন্দিরটার নাম হয়েছে মূলত একটি গাছের নাম থেকে। গাছের নাম কালাচাঁদ। এই যে সেই গাছটি, এই যে ওই পাশে ওই গাছ পুজো দেওয়া হয়, ওই গাছের নাম কালাচাঁদ। ওই গাছের নাম থেকে, নাম অনুসারে এই মন্দিরের নাম হয়েছে কালাচাঁদ মন্দির। গাছটা কি গাছ? একটা বেল গাছ আছে, একটা আমলকি গাছ আছে। আচ্ছা, এটা তো আমলকি গাছ সম্ভবত মনে হচ্ছে। আমলকি ফুলে আছে, দেখুন বন্ধুরা, আমলকি ফুলে আছে, আমলকি গাছ। আর ওই পাশে বড় একটা কদম গাছ আছে। আর বড় যে গাছটার নাম কালাচাঁদ গাছ, সেই গাছটাও কিন্তু কদম গাছ। সেই গাছটা মানে দুটো ডালের অনেকটাই মানে মরে শেষ হয়ে গেছে, শুধু একটা সরু ডাল ওপরে এখনো ধিকির ধিকির করে মানে কোনো রকমভাবে বেঁচে আছে। আর বাদ বাকি এইগুলো কিন্তু আমলকি গাছ, এটা নিম গাছ, এইগুলো আছে। আমলকি গাছটা দেখুন বন্ধুরা, আমলকি গাছটা বেশ সুন্দর, গোল গোল অসংখ্য আমলকি ধরে আছে। এই মন্দিরের মাঝখানে ছোট্ট একটি পুষ্প উদ্যান, বিভিন্ন রকমের গাছ এই উদ্যানে রয়েছে।
পরিচর্যা করছেন একজন শ্রমিক। আচ্ছা, এই মন্দিরে যেসব দর্শনার্থী আসেন তাদের জন্য এখানে খাওয়ার বন্দোবস্ত আছে। তো আমরা মোট 9 জন এখানে এসেছি, 2 জন ড্রাইভার ধরলে মোট 11 জন। আমাদের খাওয়ার বন্দোবস্ত কিন্তু এখানেই হয়েছে। এটা সম্ভবত সম্পূর্ণ বিনামূল্যেই। খাবার কেমন হয়েছে সুরজিৎদা? ভালো। পেট ভরলো? হ্যাঁ। তোমরা তো মাখা প্রসাদ খাও না, আমরা খাচ্ছি। না, আমি প্রসাদ খেয়ে এসেছি বাড়ি থেকে।